আসসালামু আলাইকুম। আমি সাহারা সাথী কুকিং ব্লগ থেকে সাথী বলছি। কাছেও দূরে, দেশেও দেশের বাইরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রান্না। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ফুলকপির কোরমা। আমি যেভাবে কোরমাটি করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একটি পেঁয়াজ, একটি রসুন, 4টি এলাচ, 5-6 টুকরা দালচিনি, হাফ চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে এই মশলাটি করে নিতে হবে। এই পর্যায়ে সুন্দর করে মশলাটি নাড়তে হবে। ভাজা ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। নিয়ে পাটায় পিষতে পারেন কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আবার পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে ফুলকপিগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। সাধারণত আমরা যেভাবে তরকারির জন্য ফুলকপি কাটি, এর সাইজটা একটু বড় করলে ভালো হয়, তাহলে গলে যাবে না। যেহেতু ফুলকপি বেশি জাল দিলে গলে যায়, সেক্ষেত্রে খুব সুন্দর করে আলতো হাতে নাড়তে হবে। বেশি সময় জাল দেওয়া যাবে না। একটু কোনো রকম ভাজা ভাজা হলে নামিয়ে নিতে হবে। আপনারা আগে কখনো খেয়েছেন কিনা জানি না, আমার কাছে তো এই রেসিপিটা খুব দারুণ লাগে। সাধারণত বাচ্চারা খুবই পছন্দ করে, কারণ একঘেয়েমি খেতে খেতে কারোরই ভালো লাগে না। এ পর্যায়ে একটু হালকা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় এবং আমার রান্নাগুলো যদি আপনাদের খুবই ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমাকে পথ চলার সঙ্গী হিসাবে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছিল তেলটি একটু কম হয়ে গেছে। ভালোভাবে ফুলকপিগুলো ভেজে নিতে হবে, যাতে ফুলকপিতে গন্ধ না থাকে। জানি না কেন আমার ভিডিওতে ভিউ হয় না। চেষ্টা তো করি সবাইকে কম বেশি সাপোর্ট করার, অথচ ভিডিওতে এত ভিউ কম। ভালো লাগে না, মনে হয় ইউটিউব ছেড়ে দিই। কিন্তু আমি যেহেতু ফ্রিল্যান্সিং করি, সেক্ষেত্রে আমার একটি ইউটিউব চ্যানেল থাকার খুবই প্রয়োজন। সেজন্যই এতটা কষ্ট করে যাচ্ছি। প্লিজ সবার কাছে অনুরোধ করব, ভিডিওটি টেনে দেখবেন না। যেহেতু আমি সপ্তাহে 1টা কিংবা 2টা ভিডিও দিই, আমি তো অনেক আপুদের ভিডিও দেখি, লাইক কমেন্ট করি। চেষ্টা করবেন আমাকে একটু সাপোর্ট করার জন্য। দেখুন আমার ফুলকপিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে অন্যান্য উপকরণ অ্যাড করে দিচ্ছি। প্রথমে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দেব, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দেব। দিয়ে মশলাটি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, সব উপকরণ দিয়ে সুন্দর করে মশলাটি ভেজে নেব। দেখতে পাচ্ছেন তেল নাই। আসলে যেহেতু আমি ফুলকপিটি তেল দিয়ে ভেজেছি, ফুলকপির ভিতরে অনেক তেল আছে, এই কারণে তেল আর দিচ্ছি না। এখানে আমি লিকুইড দুধ দিচ্ছি 1 কাপ পরিমাণ। মশলাটি এই দুধটি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটি কষানো হয়ে গেছে, কি সুন্দর তেল ফুটে উঠেছে। এই পর্যায়ে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আমি আগের থেকে ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম। চাইলে কেউ শুধু ফুলকপির কুরমাও রান্না করতে পারেন। আমি এর সাথে ডিম অ্যাড করে দিচ্ছি। আস্ত ডিম দিয়ে ফুলকপি রান্না করব আর কি। কারা কারা এই রেসিপিটি খেয়েছেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন।
আর যারা এখনও এই রেসিপিটি কোনো দিন করে খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে। আসলে ফুলকপির যখন সিজন ছিল তখনই এই ভিডিওটি করা। ভিডিওটি আজকে ভয়েস দিচ্ছি। আমার অনেক ভিডিও পড়ে আছে, ভয়েস দিতে পারি না, এজন্য ভিডিও দেওয়া হয় না। সময় সুযোগ মতো আর কি আস্তে আস্তে ভিডিওগুলো দেব। এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এ পর্যায়ে ফুলকপিটি খুব সুন্দর করে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আমি 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে পারি। এরপর ঢাকনা দিয়ে দিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেছে। যে মশলাটি আমি প্রথমে করছিলাম ওই মশলাটি এই যে বেটে আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমার পানি দেওয়া শেষ হয়ে গেছে, আমি আর কোনো পানি অ্যাড করব না। আমি এর ভিতরে 2-3 টুকরা তেজপাতা অ্যাড করে দিছি। এই পর্যায়ে আমি ডিমগুলো আস্তে আস্তে উপর দিয়ে দেব। দেখুন তরকারির কালারটি এখনই কত সুন্দর আসছে। যারা ডিম ভেজে নেন তারা ভেজে দিতে পারেন, আমি ডিমটি না ভেজেই দিয়ে দিলাম। এই পর্যায়ে আরও 4-5 মিনিট ভালোভাবে কুক করে নিতে হবে। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখানে 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আপনারা কে কতটুকু ঝোল খাবেন সেটা আপনাদের ব্যাপার। আমি একটু এই পর্যায়ে নামিয়ে ফেলবো, মানে একটু ঝোল রাখবো। আপনারা ইচ্ছা করলে আরও টানিয়ে ফেলতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।